بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এইজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সব কিছুর পিছনে একটা জিনিস কাজ করে, সেটাকে আরবিতে বলা হয় বুদ্দুন। মহাব্বত, ভালোবাসা, টান। আপনি দুনিয়ার লাইনে বলেন, আখিরাতের লাইনে বলেন, দুনিয়ার লাইনেও মহাব্বত কাজ করে, টান। আখিরাতের লাইনেও মহাব্বত, ভালোবাসা, টান সেটা কাজ করে। আর এটা কি আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভিতরে এভাবে উল্লেখ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা মুমিন, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা তাদের অন্তরে, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দুন, মুহাব্বত, সেই টান আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। এই মুহাব্বত যদি না থাকে, একজন মানুষ কোনো কাজই করতে পারবে না। নেকে আমল করার ক্ষেত্রেও মুহাব্বত লাগবে। আমি যদি আল্লাহ তাআলাকে মুহাব্বত করি, আমি যদি রাসূলকে মুহাব্বত করি, আমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তো আল্লাহ তাআলা যে জিনিস আমার কাছে চাবেন সেটাকে আমাকে করতে হবে। এটাই হলো মুহাব্বতের দাবি। আমার ভালোবাসা যদি নবীদের সাথে হয়, নবীদের সুন্নতকে আমার ভালো লাগবে। আমার ভালোবাসা যদি নবীদের সুন্নতের সাথে হয়, তাহলে নবীদের সুন্নতের মাধ্যমে আমি আমার জীবনকে পরিচালনা করব। কারণ আমার টান হলো নবীদের সাথে, আমার টান হলো আল্লাহ তাআলার সাথে। তো নেক আমল করার ক্ষেত্রেও মহব্বতের প্রয়োজন, টানের প্রয়োজন, উদ্দুনের প্রয়োজন। অন্যদিকে গুনাহের ক্ষেত্রেও মহব্বত, টান নাজায়েজ ভাবে সেটা আসে। সেই নাজায়েজ টান মহব্বতের কারণে মানুষ গুনাহ করে, সেই মহব্বতের কারণে মানুষ পাপাচার করে, পাপ কাজ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কন্ট্রোল করার জন্য, এই মহব্বত আর উদ্দুনকে একটা সীমার ভিতরে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলে দিয়েছেন যে আমি কাকে মহব্বত করব, কি পরিমাণ মহব্বত করব, কার সাথে আমার দোস্তি হবে, কার সাথে আমার বন্ধুত্ব হবে, কার সাথে বন্ধুত্ব হলে আমার পরিণাম হবে ভালো, আর কার সাথে বন্ধুত্ব হলে আমার পরিণাম হবে খারাপ। এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আহবিব হাবিবাকা হাওনান মা আসা ইয়াকুনা বাগীদাকা ইয়াওমান মা ওয়া আবগিদ বাগীদাকা হাওনান মা আসা ইয়াকুনা বাগীদাকা ইয়াওমান মা। নবীজি বলেন, তোমার যে টান থাকবে আল্লাহ তাআলার প্রতি টান, সেই টানের কোনো সীমা নেই। নবীজির প্রতি যে তোমার মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, সেটার প্রতিও তোমার সীমা নেই। 3 নম্বর স্তরে যে মানুষের প্রতি তোমার যে টান থাকবে, এই টানের ভেতরে তোমার ব্যালেন্স ঠিক রাখতে হবে।
আহবিব হাবিবাকা, তোমার বন্ধু যাকে তুমি মহব্বত করো, ভালোবাসো, তাকে তুমি কতটুকু মহব্বত করবে, ভালোবাসবে? নবীজি বলেন আহবিব হাবিনাকা হাওনান মা, তোমার বন্ধুকে মধ্যম পর্যায়ের ভালোবাসো, একেবারে বেশি উচ্চ স্তরে সীমা ছাড়িয়ে যেও না। কেন? আযা আইয়াকুনা বাগীওয়াকা ইয়াওমান মা, হতে পারে তুমি যাকে মহব্বত করেছিলে, যাকে তুমি ভালোবেসেছিলে, কোনো না কোনো একদিন সে তোমার শত্রু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যদি মহব্বত করে সীমা অতিক্রম করে ফেলি, একেবারে আমার জান দিয়ে প্রাণ দিয়ে, এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে না। আল্লাহ তাআলার প্রতি সীমাহীন ভালোবাসা থাকতে হবে, সেটার ক্ষেত্রে কোনো সীমা নেই। নবীজির ক্ষেত্রেও কোনো সীমা নেই, নবীজিকেও সীমাহীন ভালোবাসতে হবে। সীমা হলে মানুষের ক্ষেত্রে, অন্যান্য মানুষের ক্ষেত্রে কি পরিমাণ টান থাকবে, ভালোবাসা থাকবে। তো আমি যাকে ভালোবাসি, মহব্বত করি, তাকে যদি একেবারে তার জন্য আমি উজাড় হয়ে যায়, সব দিয়ে ফেলি, মনের ভিতরে গোপন কথা যা কিছু আছে সব বলে ফেলি, তাকে একেবারে উপরে উঠিয়ে ফেলি, তো নবীজি বলেন না, মাত্রা অতিক্রম করা যাবে না, সীমা অতিক্রম করা যাবে না, সীমার ভেতরে থাকতে হবে। কারণ আযা আইয়াকুনা বাগীওয়াকা ইয়াওমান মা, হতে পারে তুমি যাকে এত মহব্বত করেছিলে, ভালোবেসেছিলে, সীমা অতিক্রম করেছিলে, যার প্রতি তোমার এত টান, সে কোনো একদিন তোমার শত্রু হয়ে যেতে পারে। আবার যদি আমি মানুষকে মহব্বত না করি, মানুষকে আমি হিংসা করি, মানুষের সাথে আমার বন্ধুত্ব নেই, ভালোবাসা নেই, মানুষকে আমি ঘৃণা করি, তো নবীজি বলেন ঘৃণার যে পরিমাণটা আছে, মানুষকে যদি অপছন্দ করো, সেই ঘৃণার পরিমাণটাও তোমাকে ব্যালেন্সের মধ্যে রাখতে হবে, একটা সীমার মধ্যে রাখতে হবে। নবীজি বলেন ওয়াবগিল বাগীওয়াকা হাওনান মা, যার প্রতি তোমার ঘৃণা হবে, যাকে তুমি পছন্দ করো না, তাকে ঘৃণা করতে হবে একটা সীমার ভিতরে। কেন? আযা আইয়াকুনা হাবিবাকা ইয়াওমান মা, হতে পারে যাকে তুমি এত ঘৃণা করেছিলে, এত তার প্রতি নারাজ ছিলে, হতে পারে কোনো একদিন সে তোমার বন্ধু হতে পারে। তো একেবারে ঘৃণার পরিমাণকে উচ্চ, একবার মাত্রা অতিক্রম করে যাওয়া যাবে না। আবার ভালোবাসার যে টান, সেটাকে মাত্রা অতিক্রম করা যাবে না। মানুষের ক্ষেত্রে এত যদি ভালোবাসি, হতে পারে সে একদিন শত্রু হয়ে যাবে, তখন তোমার বিরুদ্ধে কাজ করবে। আর যার প্রতি আমার ঘৃণা সৃষ্টি, যাকে আমি পছন্দ করতাম না, তাকেও ঘৃণা করতে হবে একটা সীমার ভিতরে। কারণ হতে পারে সে একদিন কোনো একদিন তোমার বন্ধু হয়ে যাবে, আর যখন বন্ধু হয়ে যাবে, তখন অতীতের কথা মনে পড়ে তোমাকে লজ্জিত হতে হবে। এই হলো আল্লাহ তাআলার ক্ষেত্রে ভালোবাসা, টান, মহব্বতের কোনো সীমা নেই। নবীজির ক্ষেত্রেও আমার নবীজিকে আমার জান, আমার প্রাণ, সন্তান আদি আত্মীয় স্বজন, সমস্ত জিনিসের ঊর্ধ্বে তাকে ভালোবাসতে হবে, তাকে মহব্বত করতে হবে। এই দুই ক্ষেত্রে কোনো সীমা নেই, সীমা হলো অন্য মানুষের ক্ষেত্রে। তো নবীজি বলে দিয়েছেন কতটুকু ভালোবাসবো, নবীজি বলে দিয়েছেন কতটুকু ঘৃণা করব। যদি বেশি ভালোবাসি, হতে পারে একদিন শত্রু হয়ে যাবে। আবার যদি বেশি ঘৃণা করি, হতে পারে তিনি একদিন তোমার বন্ধু হয়ে যাবে। তখন উভয়ের লজ্জিত হতে হবে। এখন আমার বন্ধু কে হবে, আমার দুস্থ কে হবে, কার সাথে আমার বন্ধুত্ব হবে, কাকে আমি মহব্বত করব, কাকে আমি ভালোবাসবো, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমি যাকে চাই তাকে ভালোবাসা যাবে না, আমার মন মতো হলে হবে না। নফস মনে যা চায়, যাকে পছন্দ করে তাকেই ভালোবাসা যাবে না, যাকেই পছন্দ করি তার সাথে আমার বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আল্লাহ তাআলা সীমা বলে দিয়েছেন। মুমিনদের বন্ধু কে হবে? আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু
والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ বলেন, এক নম্বরের বন্ধু মুমিনরা তোমরা শোনো, তোমাদের এক নম্বর বন্ধু হবে আমি আল্লাহ। এক নম্বর বন্ধু আমাদের কে হবে? আল্লাহ তাআলা। দুই নম্বরে বলেন ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা যে রাসূল তথা আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন বন্ধু পেলাম, একজন আমাদের রব প্রতিপালক আল্লাহ তাআলা, আর একজন হলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু, তিন নম্বরের বন্ধু হবে তোমাদের ওই সমস্ত মুমিন। আল্লাহ তাআলা শুধু মুমিন বলে ক্ষান্ত হন নাই, আমি শুধু নিজেকে মুমিন দাবি করলাম এতটুকু বলে ক্ষান্ত হন নাই যে শুধু মুমিন পেলেই তুমি বন্ধুত্ব স্থাপন করবে, বন্ধু বানিয়ে ফেলবেন না। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন বন্ধু বানাবে ওই মুমিনকে। এখানে আল্লাহ তাআলা যে মুমিনকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করব তার দুইটা গুণ বলেছেন, আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আরো তিনটা গুণের কথা উল্লেখ করেছেন। কোরআনের ভিতরে দুই গুণের এক গুণ হলো আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা ঈমান আনার পর নামাজ কায়েম করে। এক নম্বর গুণ ওয়া ইউতুনাজ যাকাত, আর যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত প্রদান করে। এই দুই গুণ বিশিষ্ট লোককে তুমি বন্ধু বানাও। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, খায়রু জুলাসাইনা, সর্বোত্তম বন্ধু কে? বন্ধু কাকে পছন্দ করব, কাকে চয়ন করব? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু। আগের দুই গুণ, বন্ধুর এক নম্বর গুণ হলো যে নামাজ কায়েম করে, দুই নম্বর হলো যাকাত ফরজ হলে যাকাত প্রদান করে, তিন নম্বর গুণ হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। এমন বন্ধু, এমন গুণের অধিকারীকে আমাকে বন্ধু বানাতে হবে। মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে, যার সাথে কথা বললে, যার চেহারা দেখলে আমার আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, এমন গুণ বিশিষ্ট লোককে আমাকে বন্ধু হিসেবে চয়ন করতে হবে। নবীজি দুই নম্বর গুণ ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, এমন গুণ বিশিষ্ট লোককে তোমাকে বন্ধু হিসাবে চয়ন করতে হবে, যার সাথে কথা বললে, যার সাথে কথাবার্তা বললে তোমার জ্ঞান বৃদ্ধি হয়, তোমার জ্ঞান বাড়ে। আখিরাতের জ্ঞান হোক, আখিরাতের জ্ঞান, যেই আখিরাতের জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারবো, ওই জ্ঞান বৃদ্ধি হয়। এমন লোকের সাথে কথা বললে যে জ্ঞান বৃদ্ধি হয়, ওই লোককে আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। তিন নম্বরে বলেন ওয়াযাক্কারাকুম আমালুহু, যার কথা শুনলে আখিরাতের কথা স্মরণ হয়। এক নম্বর, যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। দুই নম্বর হলো যার সাথে কথা বললে আমার জ্ঞান বাড়ে। আর তিন নম্বর হলো যার কথা শুনলে আমার আমলের কথা, আখিরাতের কথা স্মরণ হয়। এমন লোক বিশিষ্ট, এমন গুণ বিশিষ্ট লোককে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ করি, তাহলে কি হবে? আমার ফলাফল কি দাঁড়াবে? আল্লাহ তাআলা বলেন وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। যারা ওই গুণ বিশিষ্ট লোক আল্লাহ তাআলাকে বন্ধু হিসাবে গ্রহণ করে
রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করে আর যে গুণগুলোর কথা বলা হলো এই গুণ বিশিষ্ট লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে আল্লাহ তাআলা বলেন فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ এরাই হলো বিজয়ী, দুনিয়ার বুকেও বিজয়ী, আখিরাতেও তারা সফল কাম। তো আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ তাআলাকে, আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে নবীজিকে, আর এই যে গুণগুলোর কথা বলা হলো সেই গুণ বিশিষ্ট লোকদেরকে আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন মুমিনদের বন্ধু যদি আল্লাহ তাআলা হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات الله বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা যে মুমিনের বন্ধু হলেন সেই মুমিনকে আল্লাহ তাআলা কি করবেন? ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে গুমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে, অন্ধকার থেকে আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসবেন, ঈমানি নূর দান করবেন, যেই নূরের মাধ্যমে তারা হেদায়েতের উপর থাকতে পারবে, যেই নূরের মাধ্যমে তারা ঈমানের উপর থাকতে পারবে, যেই নূরের মাধ্যমে তারা নেক আমল করবে, যেই নেক আমল করে করে তারা জান্নাতবাসী হতে পারবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যাদের ওলি হয়, আল্লাহ তাআলা যাদের বন্ধু হন তাদের কি অবস্থা হবে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون শুনে রেখো, শুনে রেখো, ইন্না আউলিয়া আল্লাহ, যাদের বন্ধু হবে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার যাদের বন্ধু হবেন তাদের কি অবস্থা হবে? লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর এরাই হলো ঈমানদার, আর এরাই হলো মুত্তাকি। তো আমরা বুঝতে পারলাম বন্ধু কাকে বানাবো? আল্লাহ তাআলাকে বানাবো, রাসূলকে বানাবো, আর মুমিনদেরকে বানাবো যাদের ভিতরে এই গুণগুলো আছে। এখন আমাদেরকে জানতে হবে কাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, কাউকে বন্ধু বানানো যাবে না। কাকে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদ, এক নম্বর হলো কোন ইসরাইলকে, কোন ইহুদিকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। ওয়ান নাসারা, যারা খ্রিস্টান, নিজেদেরকে নাসরানী দাবি করে খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। আরেকটু আগে বেড়ে আল্লাহ তাআলা বলেন শুধু ইহুদি, শুধু খ্রিস্টান, এই দুই দল নয়। لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين من قبلكم والكفار أولياء, তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না ওই সমস্ত লোকদেরকে আল্লাযী ইত্তাখাযু দীনাকুম, যারা তোমাদের ধর্মকে, যারা তোমাদের দ্বীনকে গ্রহণ করে হুজুয়ান, ঠাট্টা হিসাবে, দ্বীনকে, ধর্মকে নিয়ে যারা ঠাট্টা করে, বিদ্রুপ করে, ওয়ালাইবান, খেলা করে, তামাক করে, তামসা, ঠাট্টা বিদ্রুপ করে, এই সমস্ত লোকদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইহুদিকে বন্ধু বানানো যাবে না, কোন খ্রিস্টানকে বন্ধু বানানো যাবে না, আর যারা নামদারি মুনাফিক,
যারা দ্বীনকে ধর্মকে নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে ওদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। মোটামুটি ওয়াল কুফার আউলিয়া, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অথবা নামদারি মুনাফিক যারা ইসলাম ধর্মকে নিয়ে ইসলামকে নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ওয়াল কুফার এবং কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। লা তাত্তাখিযু, হে মুমিনগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, বিতানাতান, অন্তরঙ্গ বন্ধু, বন্ধু হিসাবে গ্রহণ করো না, মিন দুনিকুম, তোমরা ছাড়া অন্যদেরকে, অর্থাৎ মুমিন ছাড়া অন্যদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। তো মুমিন ছাড়া পৃথিবীতে আর কি আছে? যত ধর্মের লোক হোক না কেন, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, তাদের সাথে অন্তরঙ্গ বন্ধু হিসাবে আমাকে পেশ করা যাবে না। আমি তার অন্তরঙ্গ বন্ধু, সে আমার অন্তরঙ্গ বন্ধু, না না না, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। একটা হলো মুআমালাত, আরেকটা হলো মুআশারা। দ্বীনের ক্ষেত্রে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, তবে দুনিয়ার ক্ষেত্রে তার সাথে উঠা বসা করতে গিয়ে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা কিন্তু করতে হবে, এটা আমার নবীর শিক্ষা। সে কাফের হোক, ইহুদি হোক, নাসরা হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, অমুসলিম হোক, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে। দুনিয়ার ক্ষেত্রে মানুষ পরস্পরে যে ভালো ব্যবহার করে থাকে, আমি মুমিন হিসাবে আরেক মুমিনের সাথে যে ভালো ব্যবহার করি, সেই ভালো ব্যবহার একজন অমুসলিমের সাথেও করতে হবে। নবীজির যুগে ইয়ামামার একজন বাদশা ছিল, সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইয়ামামার গভর্নর। ওনার মাধ্যমে অনেক সাহাবায়ে কেরাম কতল হয়েছেন, নিহত হয়েছেন। পরবর্তীতে উনি রাদিয়াল্লাহু আনহু সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা থাকতেন সেখান দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ধরে নিয়ে এসে মসজিদে নববীর খুঁটিতে এনে বেঁধে রাখলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছানো হলো যে ইয়ামামার বাদশা, গভর্নর সুমামা ইবনে উসাল, তাকে আমরা ধরে নিয়ে আসছি, মসজিদে বাঁধা আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাতের পূর্বে উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রীগণদেরকে বললেন, তোমাদের কাছে তার কাছে কোন ধরনের ভালো ভালো খাবার আছে সেটা তার সামনে নিয়ে পেশ করো। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির স্ত্রীরা যখন খাবার দিলেন, ওই ভালো ভালো খাবার নিয়ে তার সামনে পেশ করা হলো। সুমামা ইবনে উসাল, যিনি তখনও সাহাবী হন নাই। দেখেন নবীজি কত সুন্দর চরিত্রের অধিকারী, যে কাফের, একটা কাফের, এখনো নবীজি তার সাথে সাক্ষাৎ হয় নাই। সাক্ষাতের আগেই নবীজি বললেন, ভালো ভালো খাবার তার সামনে পেশ করো, তাকে খেতে দাও। এরপরে যখন খাওয়া দাওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসলেন। আয়েশা বললেন, মা বালুকা ইয়া সুমামা, হে সুমামা, তোমার কি খবর? তো সুমামা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন, ইন তাকতুল তাকতুল যা দামিন ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন। আপনি যদি আমাকে হত্যা করতে চান, তাহলে আমি তো একজন হত্যাকারী, আমাকে হত্যা করতে পারেন। আমি অনেক মুসলমানকে হত্যা করেছি, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন হত্যাকারীকে আপনি হত্যা করলেন। ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন, আর যদি আপনি আমার উপর ইহসান করে, অনুগ্রহ করেন, তাহলে আমি কৃতজ্ঞ হব। একটুকুই কথা, নবীজি তার কথা শুনে চলে আসলেন। ঘরে এসে আবার খাবার পাঠালেন। দ্বিতীয় দিন গেলেন, দ্বিতীয় দিন একই প্রশ্ন, কি খবর তোমার? তো সুমামা রাদিয়াল্লাহু তাআলা একই উত্তর দিলেন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন হত্যাকারীকে হত্যা করলেন, আর যদি আপনি আমাকে অনুগ্রহ করেন তাহলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। তৃতীয় দিনে একই অবস্থা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বললেন, ফুকু, তাকে ছেড়ে দাও, তাকে আযাদ করে দাও। তো সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ছেড়ে দিলেন, কিছু দূর গিয়ে
ভালো করে গোসল করে ওযু করে পবিত্র হয়ে নবীজির দরবারে এসে হাজির হলেন। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে প্রশ্ন করলেন, কোন জিনিস তোমাকে আবার আমার কাছে নিয়ে আসলো? আগে তো আমার সাহাবীরা তোমাকে পাকড়াও করে গ্রেফতার করে নিয়ে আসছিল তুমি আসামি হিসেবে, এখন তো তোমাকে কেউ গ্রেফতার করে নাই, কোন জিনিস তোমাকে নিয়ে আসলো আমার দরবারে? তো সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে চরিত্র, আপনার যে একজন অমুসলিমের সাথে কাফেরদের সাথে যে ব্যবহার, ওই ব্যবহার আর চরিত্র আমাকে আপনার দরবারে নিয়ে আসছে, আপনি তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ে মুসলমান বানান। সুবহানাল্লাহ। ওই সময় সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বলেছিলেন নবীজিকে সম্বোধন করে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে যত ঘৃণিত ধর্ম ছিল, ইতিপূর্বে আমার কাছে এক নম্বর ঘৃণিত ধর্ম ছিল ইসলাম। দুনিয়ার বুকে যত ঘৃণা, যত অপছন্দনীয় শহর ছিল, সেই শহরটার নাম ছিল মদিনা। দুনিয়ার বুকে যত খারাপ চেহারা আমার সামনে হাজির হতো, সবচেয়ে খারাপ চেহারা ছিল আপনার। কিন্তু শুনে রাখো, আজকে থেকে দুনিয়ার বুকে যত ধরনের সুন্দর শহর হতে পারে, যত ধরনের পবিত্র ভালো শহর হতে পারে, এক নম্বর শহর হলো আপনার মদিনা। আর যত ভালো চেহারা হতে পারে, এক নম্বর ভালো চেহারা হলো আপনার চেহারা। আর যত ভালো ধর্ম হতে পারে, এক নম্বর ধর্ম হলো ইসলাম। তো এই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, উনি মুসলিম ছিলেন, কাফের ছিলেন, তো বন্ধু হিসেবে না, স্বাভাবিকভাবে তার সাথে যে ব্যবহার, মুআশারা, সেটা করতে হবে ভালো ব্যবহার। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, অনেকের আব্বু আম্মু কাফের ছিল, অমুসলিম ছিল, মুশরিক ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিয়েছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার লাইনে তুমি তোমার পিতামাতার সাথে, যেহেতু তারা কাফের, তার সাথে তুমি ভালো ব্যবহার করো, কিন্তু দ্বীনের লাইনে কোনো ছাড় নেই। তারা যদি বলে তুমি আল্লাহকে মেনো না, তারা যদি বলে রাসূলের অনুসরণ করো না, তারা যদি বলে নামাজ পড়তে পারবে না, তারা যদি বলে নেক আমল করতে পারবে না, তাহলে এটা মানা যাবে না। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে, ওঠা বসা করার ক্ষেত্রে যে সমস্ত ভালো ব্যবহার হয়ে থাকে, সেগুলো তার কথা শোনা যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলাকে নারাজ করে, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোন মাখলুককে সন্তুষ্ট করা যাবে না। সে যত বড়ই হোক না কেন, সে যত বড়ই বাদশা হোক না কেন, সে যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, সে যত বড় ধনাঢ্য হোক না কেন, যেই ক্ষেত্রে আল্লাহ তাআলা নারাজ হবে, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে অন্য কাউকে সন্তুষ্ট করা যাবে না। এই জন্য কোন কাফের, মুশরিক, বেঈমান, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, কিন্তু দুনিয়ার লাইনে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওই ভালো ব্যবহার, যে ভালো ব্যবহার দেখে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আমি মুমিন হয়ে থাকলে আমাকে ওই ভালো ব্যবহার, এই ব্যবহার দেখে যেন, এই ব্যবহারটাই যেন তার প্রতি দাওয়াত হয়ে যায়। ওই ব্যবহার দেখে আজকের মুসলিম, যারা আমরা মুমিন আছি, এমন ব্যবহার করব, এমন ভালো চরিত্র দেখাবো, যে চরিত্রটাই দাওয়াত হয়ে যাবে, যে চরিত্রটাই তাকে উদ্বুদ্ধ করবে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এই জন্য বন্ধু কাকে বানাবো, আমাদেরকে চয়ন করতে হবে এমন গুণের অধিকারী। কোন কাফের, মুশরিক, বেঈমানকে বন্ধু বানানো যাবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম ইলা মান ইয়াখালিল, প্রত্যেকটা বন্ধু তার বন্ধুর চলাফেরা দেখে সে তাকে ফলো করে। আমার বন্ধু এইভাবে করতেছে, আমাকে এটা করা দরকার। আমার বন্ধু এই করতেছে, আমাকে এটা করতে হবে। আমার বন্ধু ওই কাজ করতেছে, আমাকে ওই কাজ করতে হবে। অর্থাৎ প্রত্যেক বন্ধুই তার বন্ধুর ধর্মের উপর থাকে। সুতরাং নবীজির শিক্ষা হলো, তোমরা ভেবে দেখো, আহাদুকুম ইলা মান ইয়াখালিল, কাকে বন্ধু বানাচ্ছ সেটা আগে দেখো। কারণ পরবর্তীতে লজ্জিত হতে হবে। যদি খারাপ বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে আমাকে পস্তাতে হবে, আমাকে লজ্জিত হতে হবে। যেই কথা আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى
لم نتخذ فلانا خليلا আল্লাহ বলে ويوم يعض الظالم ওই দিন জালেম কি করবে তার হাত আঙ্গুল কামড়াতে থাকবে কিয়ামতের দিবসে ইয়াকুল আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা হায় কেন রাসূলের বন্ধুত্বকে গ্রহণ করলাম না কেন রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম না লাকাদ আযাল্লানি আনিল যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা আর বলবে হায় অমুককে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করে রাসূলকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু তখন আফসোস করলে কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না এই আয়াতটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেন উকবা ইবনে আবি মুঈদ মক্কার ধনাঢ্য লোক ছিল সে কোনো জায়গায় সফরে গেলে ভ্রমণে গেলে ভ্রমণ থেকে আসার পরে একটা খাওয়া দাওয়ার পার্টি করত খাওয়ার আয়োজন করত তো এলাকার যত নেতৃস্থানীয় লোক আছে হ্যাঁ বড় বড় লোক দেখে তাদেরকে দাওয়াত করে নিয়ে আসে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করত তো উকবা ইবনে আবি মুঈদ তার ওই নিয়ম অনুসারে খাবারের ব্যবস্থা করলো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ওই দাওয়াত গ্রহণ করার জন্য বলা হলো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আমি যাব তো উকবা ইবনে আবি মুঈদ যখন দাওয়াত দিয়ে নিয়ে আসলেন নবীজিকে নবীজি যখন খাবার শুরু করবেন শুরু করার আগে নবীজি বললেন লা আকুল হাত্তা আন তাকুল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত তোমার খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল অর্থাৎ তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো তাহলে আমি তোমার খাবার খাবো না তো উকবা ইবনে আবি মুঈদ ভাবলেন যে এত এত মানুষ একত্রিত হলো এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী হ্যাঁ অনেক সম্মানের অধিকারী উনি যদি না খেয়ে চলে যান তাহলে তো আমার অসম্মান হবে তো ওই নবীজিকে সম্মানিত করার জন্য নবীজির কথা মেনে উকবা ইবনে আবি মুঈদ তাৎক্ষণিকভাবে বললেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শুরু করলেন খাবার খেলেন খাবার খেয়ে চলে গেলেন তো উকবা ইবনে আবি মুঈদের একজন বন্ধু ছিল এই বন্ধু আসছে ওর বন্ধুর নাম ছিল উমাইয়া ইবনে খালাফ কাফের ওই উমাইয়া ইবনে খালাফ সে উকবা ইবনে আবি মুঈদকে বলল তোমার সাথে আর কোনো কথা নেই আমার তোমার সাথে আমার কোনো আর বন্ধুত্ব নেই তোমার সাথে আর কোনো আমার উঠা বসা নেই তোমার কোনো কথা শুনবো না তো উকবা ইবনে আবি মুঈদ বললেন আরে বন্ধু আমি তো ওই সময় অপারগ হয়ে গিয়েছিলাম মুহাম্মদ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার খাবার না খেয়ে চলে যান তাহলে যে অসম্মানজনক ছিল এই জন্য আমি না পেরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তো উমাইয়া ইবনে খালাফ বললেন না না আমি তোমার কোনো উযর শুনবো না তবে শুনতে পারি তুমি যদি একটা কাজ করতে পারো সেই কাজ কি তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে অটুট থাকবে ঠিক রাখবো একটা কাজ করতে হবে সেটা হলো ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দাওয়াত দিয়ে নিয়ে আসছো আর তার কথা অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজমাতে কোন মজলিসে কোন বৈঠকে কথা বলবে ওই ভরা মজলিসে তুমি গিয়ে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তার চেহারায় তুমি থুতু দিবে তার চেহারায় তুমি যদি থুতু দিয়ে আসতে পারো তাহলে আমাদের আগের যে বন্ধুত্ব ছিল সেটা ঠিক থাকবে তো ওই উকবা ইবনে আবি মুঈদ ওই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কিন্তু বন্ধুর কারণে বাধ্য হয়ে অপারগ হয়ে আবার নবীজির দরবারে গেলেন ভরা মজলিসে নবীজি কথা বলতেছিলেন ওই মজমাতে গিয়ে উকবা ইবনে আবি মুঈদ কাছে গেলেন তো নবীজি ভাবলেন সে কোনো কথা বলবে কারণ সে তো সাহাবী হয়ে গিয়েছিল কিন্তু কাছে আসার পরে
নাউজুবিল্লাহ, ওই উতবা ইবনে আবি মুঈত নবীজির চেহারা মুবারকে থুতু দিল। নাউজুবিল্লাহ। এই থুতু দিয়ে সে প্রমাণ করলো আমি আর ইসলাম ধর্মের উপর নাই, আমি মুরতাদ হয়ে গেছি। ওই বন্ধু সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। এখানে ফুলান শব্দ অমুক, আমি অমুকরে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অমুকের নাম উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে শুধু ওই জামানার জন্য, ওই সময়ের জন্য খাস উকবা ইবনে আবি মুঈত আর উমাইয়া ইবনে খলফের সাথে এইটা খাস না, কিয়ামত পর্যন্ত যারা বন্ধু হিসেবে খারাপ বন্ধুকে গ্রহণ করবে, খারাপ বন্ধু খারাপ কথা বলবে, খারাপ বন্ধু থেকে খারাপ জিনিস আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উপমা দিয়ে বলেন যে ভালো বন্ধুর উপমা হলো আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উপমা হলো যে হাপর কামার আছে, এই কামারের মতো। আতরওয়ালা তোমাকে হত্যা করবে না, আতরওয়ালা তোমাকে আতর দিবে, হ্যাঁ, সুঘ্রাণ পাবে। আর যদি আতর নাও দেয় তাহলে ওই আতরের দোকানে থাকলে তুমি আতরের ঘ্রাণ পাবে। কিন্তু ওই যে কামার, কামার খারাপ বন্ধুর উপমা দিয়েছেন কামারের সাথে তুলনা করে। কি, কামারের দোকানে যদি চাও তাহলে ওই কামার আগুন দিয়ে তোমাকে হত্যা করলে হত্যা করতে পারবে, আগুন দিয়ে চাইলে তোমার কাপড় চোপড় পুড়ে ফেলতে পারবে। আর না হয় এই দুইটার কোনো একটাও যদি না করে তুমি কামারের দোকানে থাকো, ওই যে কামারের দোকানে যদি ছাই সেগুলা এসে তোমার শরীরে পড়বে। তো ছাই তো ভালো জিনিস না, খারাপ জিনিস। তো নবীজি বলেন সব বন্ধুর সাথে যদি তুমি বন্ধুত্ব স্থাপন করো, সব বন্ধু ভালো কাজ করবে, সত্য কথা বলবে, আমানতদারিত্ব করবে, মানুষের হক নষ্ট করবে না, সব সময় বিশ্বস্ত থাকবে, মানুষকে কিভাবে উপকার করা যায় সেই ফিকির করবে, নেক আমল করবে, নবীজির সুন্নাত অনুযায়ী চলবে, তো ওটা দেখে দেখে তুমিও ভালো কাজ করতে থাকবে। কিন্তু যদি তোমার বন্ধু যদি খারাপ হয় তাহলে ওই বন্ধু খারাপ কাজ করবে, ওই বন্ধুকে দেখে দেখে তোমাকেও খারাপ কাজ করতে হবে। আর এইটাই আফসোস যেন না করতে হয়। হ্যাঁ, আমি উম্মতকে শিক্ষা দিয়ে গেলাম, তোমরা বন্ধু হিসাবে ওই সমস্ত লোকদেরকে গ্রহণ করো যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, যাদের কাছে, হ্যাঁ, যাদের কাছে কথা বললে আমল বৃদ্ধি পায়, যাদেরকে দেখলে আখিরাতের কথা মনে পড়ে, যারা ঈমানের উপর থাকে, নেক আমলের উপর থাকে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, এমন বন্ধু যদি আমি গ্রহণ করতে পারি, আমার জিন্দেগি, আমার দুনিয়ার জিন্দেগি সফল হবে, আখিরাতের জিন্দেগিও সফল হবে। আমার এক নম্বর বন্ধু হবে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমার এক নম্বর বন্ধু, আমার দুই নম্বর বন্ধু হবে রাসূল, আমার তিন নম্বর বন্ধু হবে ওই সমস্ত মুমিন ভাইরা যারা এই সমস্ত ভালো গুণের অধিকারী। এছাড়া আমি আর কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না। তো আমি যদি আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তো এই বন্ধুর ঘর হলো আল্লাহ তাআলার এই মসজিদ, যে মসজিদে আমরা বসা আছি। বন্ধুর চাহিদা হলো, হ্যাঁ, আমার ঘর আমি পূর্ণ করব। বন্ধুর চাহিদা হলো আমার ঘর সাজানো হবে, এই ঘরে এসে আমার বান্দারা ইবাদত করবে, এই ঘরে এসে আমার বান্দারা তাসবিহ তাহলিল আদায় করবে, এই ঘরে এসে সব সময় জিকির আজকার করবে। বন্ধুর চাহিদা হলো এটা। এখন আমরা যদি আসলেই আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে গ্রহণ করে থাকি, তাহলে আমি বলেছিলাম আল মারউ আলা দীনি খালিলিহি, বন্ধু বন্ধুর কথা শুনে। তো বন্ধুর চাহিদা হলো, বন্ধুর দাবি হলো এই ঘরকে কমপ্লিট করো, কারণ এই ঘরে এসে আল্লাহ তাআলার বান্দারা এসে নামাজ পড়বে। কারণ প্রত্যেকটা যে প্রাণী আছে, প্রত্যেকটা জিনিসের একটা খোরাক আছে। তো মসজিদের খোরাক হলো, মসজিদের খাবার হলো মুসল্লি। তো মুসল্লি কোথায় এসে বসবে যদি মসজিদে জায়গা না থাকে? মসজিদে কোথায় এসে বসবে যদি মসজিদে সেই সুন্দর পরিবেশ না থাকে? তা আমি যদি বন্ধুত্বের পরিচয় দিই, আমি যদি আসলে আল্লাহ তাআলার বন্ধু হয়ে থাকি, আল্লাহ তাআলা আমার বন্ধু হন, তাহলে বন্ধুর কথার দাবি, বন্ধুর দাবি হলো এই মসজিদকে কমপ্লিট করা, বন্ধুর দাবি হলো এই মসজিদে সুন্দর পরিবেশ স্থাপন করা, এই বন্ধুর কথার দাবি হলো এই মসজিদকে আগিয়ে নিয়ে যাওয়া। তাহলে আমাদের এক নম্বর বন্ধুর দাবি আমি কি করতে পারবো? পুরা করতে পারবো। আমাদের সামনে আমাদের ঘর নির্মাণ করি, ওইটাকে সুন্দর করে করি, কিন্তু দুনিয়ার ঘর পবিত্র নাকি আল্লাহর ঘর পবিত্র? আল্লাহ তাআলার ঘর পবিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি তাআলা আবওয়াবুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা হলো, সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহ তাআলার ঘর মসজিদ। তো আমি আল্লাহ তাআলাকে যদি এক নম্বর বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে আমার এক নম্বর দাবি হলো এক নম্বর জায়গা, সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ, সেই মসজিদকে কমপ্লিট করা, সেই মসজিদকে সুন্দর করা, যেন আল্লাহ তাআলার বান্দারা এসে সুন্দরভাবে
আরামের সাথে, রাহাতের সাথে, তৃপ্তির সাথে ইবাদত করতে পারে, বসে শান্তি পায়, নামাজ পড়ে শান্তি পায়, তেলাওয়াত করে শান্তি পায়, জিকির আজকার করে শান্তি পায়, তাহাজ্জুদ করে শান্তি পায়। আর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো ওয়াআবগাদুল বিলাদ ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কিন্তু দেখা যায় বাজার এখন সুসজ্জিত, লাইটিং ফাইটিং করে বাজার জাঁকজমকপূর্ণ, কিন্তু যেটা হলো সবচেয়ে খারাপ সেটাকে আমরা সাজাচ্ছি, আর যেটা হলো সবচেয়ে ভালো, যেটা হলো সবচেয়ে পবিত্র, যেটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়, সেটার এই অবস্থা। এখন আমরা যদি আসলে আল্লাহ তাআলার বন্ধু হয়ে থাকি, আর আল্লাহ তাআলা যদি আমাদের আসল বন্ধু হন, তাহলে বন্ধু বন্ধু কি করবে এটা আমরাই বুঝি। আমাদের বন্ধু আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমার বন্ধু, আমি আল্লাহ তাআলার বন্ধু। আমার বন্ধু রাসূল, রাসূলের বন্ধু আমি। তো রাসূলও তো মসজিদ বানিয়েছেন। আল্লাহ তাআলা যেরকম বলেছেন মসজিদ হলো আমার ঘর, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো বন্ধু ছিল আল্লাহ তাআলা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর দাবি পুরা করেছিলেন, মসজিদে কুবা বানিয়েছিলেন, মসজিদে নববী বানিয়েছিলেন, বা কাবা শরীফ, খানায়ে কাবা যখন নির্মাণ হয় সেখানে অংশগ্রহণ করেছিলেন। তো রাসূল অত আল্লাহ তাআলার যে দাবি, আল্লাহ তাআলা যে চাওয়া চাহিদা সেটা পুরা করেছেন। আমরাও যদি এক নম্বর বন্ধু, দুই নম্বর বন্ধু, এক নম্বর বন্ধু, দুই নম্বর বন্ধু আবার উল্টা বুঝছেন না, দুই নম্বর বন্ধু বানিয়ে ফেললো নবীজিকে, স্তর আর কি। এক নম্বরে আল্লাহ তাআলা, দ্বিতীয় স্তরে হলো নবীজি। কিন্তু এমন মহব্বত সীমা রাখতে হবে, আবার সীমা অতিক্রম করা যাবে না। যেরকম একদল আছে যে মোহাম্মদ খুদা নিহি, খুদা সে জুদা নিহি, মোহাম্মদ খুদা নিহি, খুদা সে জুদা নিহি, মোহাম্মদ খুদা না, আবার খুদা থেকে কিনা পৃথক না, এত মাত্রা অতিক্রম করা যাবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানিয়েছেন, আমরাও যদি নবীজিকে বন্ধু হিসেবে গ্রহণ করে থাকি, প্রকৃত বন্ধু, আমাদের বন্ধু যদি আল্লাহ তাআলা হয়ে থাকে, আমাদের যে এই ওয়ারি মসজিদ, ওয়ারি জামে মসজিদ, সেটাকে আমাদের সম্মানিত ভাবে সবাই চায় জান্নাতে যেতে, কিন্তু জান্নাতে আমল করতে চায় না সবাই। আল্লাহ তাআলা শর্ত লাগিয়েছেন, ও তিলকাল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, ওই জান্নাত, যে জান্নাত আমি তোমাদেরকে দিব সেটা হলো আমলের বিনিময়ে। তো জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি আমল জরুরি, আর জান্নাতি আমলের একটা আমল হলো মসজিদ বানানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি ঘর বানায়, যার সামর্থ্য আছে সে একা বানাইবে, আর যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে সে টাকা খরচ করে, তা শ্রম খরচ করে সেভাবে সে মসজিদ বানাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। তো জান্নাতে ঘর বানিয়ে ঘর শুধু খালি রাখবেন না, আমাকে ঢুকাবেন, আমাকে ঢোকার জন্য, আমাকে বসবাস করার জন্য ওই ঘরে ঢুকাবেন। শুধু ঘর তো বানাবেন না, ঘর বানিয়ে আমাকে ওই জান্নাতে ঘরে নিয়ে যাবেন। শর্ত হলো কি? মসজিদ বানানো। শর্ত হলো কি? আমল। আমলের কোনো বিকল্প নাই। আমি আমল করব, আমলের কারণে আল্লাহ তাআলা রহমত আসবে, আর রহমতের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।